নমস্কার বন্ধুরা, ইসরায়েল ইরান যুদ্ধের বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো ইরানের সেজিল নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি ইসরায়েলের সারোকা মেডিকেল সেন্টারের ওপর হামলা করে দিয়েছে। সেখানে হাসপাতালে একটি উইং সরিয়ে নেওয়া হয়েছিল আগে থেকে। ইরানের এই বর্বরোচিত হামলায় ইসরায়েলে কমপক্ষে 40 থেকে 45 জন আহত হয়েছেন, যার মধ্যে কিন্তু 2 জন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হাসপাতাল হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে চিহ্নিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী সর্বশক্তিমান বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে তেহরানের টাইরেন্টদের এর মূল্য যথাসময় পরিশোধ করতে হবে। কিন্তু ইসরায়েলের ওপরেই হামলা হওয়াতে কিন্তু ইসরায়েল থেমে নেই। ইসরায়েল রাতের মধ্যেই ইরানের নাতানজ তেহরানের কাছাকাছি পারমাণবিক ক্ষেপণাস্ত্র কারখানাগুলিতে এক ভয়ঙ্কর আক্রমণ করে দিয়েছে। বাসেহার পারমাণবিক কেন্দ্রের ওপরও কিন্তু আক্রমণ শানিয়েছে ইসরায়েলি আইডিএফ সেনা। ইসরায়েল এই অপারেশনকে অপারেশন রাইজিং লায়ন আখ্যা দিয়েছে এবং এই অপারেশনের ওপর কিন্তু এখনও মোসাদের গোপন নজরদারি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমেরিকা জানিয়ে দেবে তারা এই যুদ্ধে অংশগ্রহণ নিচ্ছে নাকি। তো বন্ধুরা, বর্তমানে আমি গোথাম সিটি থেকে ইসরায়েল ইরান যুদ্ধ দেখছি। যদি প্রয়োজন হয় আমি কিন্তু যুদ্ধে যেতে পারি।